হ্যালো, আসসালামু আলাইকুম। গুড ইভিনিং, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা চলে আসলাম আমাদের আরেকটি ক্লাসের লাইভে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমাদের স্পেশাল পিজা কোর্সের ক্লাস চলতেছে। তো এখানে আমাদের স্টুডেন্টরাই এখন পিজা মেক করতেছেন। এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের দুই ভাই দুইটা পিজা মেক করতেছেন এবং গতকালকে ওনাদের পিজা মেকিং এর প্র্যাকটিস আপনারা দেখেছেন। এখানে আমাদের আরো যে পিজাগুলো আছে সেই পিজাগুলো প্রিপারেশন অলরেডি নিয়ে আছে। তো এখন আমরা আমাদের সরাসরি স্টুডেন্টের কাছে চলে যাব এবং জেনে নেব তারা কি কি পিজা তৈরি করছেন আজকে। জি ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। খুব ভালো। আজকে কি পিজা বানাচ্ছেন? চিকেন বল পিৎজা। কি পিজা বানাচ্ছেন আজকে? চিকেন বল পিৎজা। আচ্ছা। তো এই যে চিকেন বল যেটা ইউজ করতেছেন সেটা কি আপনারা নিজেরাই বানিয়েছেন নাকি দোকান থেকে কিনে আনা? এটা আমরা দোকান থেকে কিনে নিয়ে আসছি, কিন্তু এটা কিভাবে বানাইতে হয় সেটাও জানি, কারণ এটা আমরা আগেও আমরা নিজে বানাইছি, বাট সময় স্বল্পতার কারণে এটা দোকান থেকে কিনে নিয়ে আসছি। আচ্ছা ভাই, আপনি কি পিজা বানাচ্ছেন আজকে? আমি এখানে তান্দুরি পিৎজা বানাচ্ছি। এখানে আমাদের সবকিছু নিজস্ব তৈরি। আচ্ছা, চিকেনটা কি আপনারাই তৈরি করেছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে সবকিছু আমরা নিজেরাই তৈরি করছি, আমি নিজেই তৈরি করছি এগুলো। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু আমাদের স্টুডেন্টদের প্র্যাকটিসের ক্লাস চলছে। তো আমাদের মূলত প্রত্যেকটা ক্লাসই এইভাবে প্র্যাকটিক্যালি করানো হয় এবং হাতে ধরে ধরেই করানো হয় যাতে তারা কমপ্লিটলি ভাবে সবগুলো শিখতে পারে। এবং ডেকোরেশন থেকে শুরু করে সবকিছু যেহেতু ওনারা একেবারেই ফ্রেশার, তো ওনাদেরকে ওইভাবেই দেয়া হয় যাতে তারা নিজেরাই নিজেদের মতো করে ডেকোরেশন করে সবকিছু করতে পারেন। সো এটা ছিল মূলত স্পাইসি তান্দুরি চিকেন পিৎজা। দেন এটা হচ্ছে চিজি মিটবল পিৎজা। সো যেখানে আমরা চিকেন মিটবল ইউজ করেছি এবং মাশরুম থাকবে এবং থাকবে ব্ল্যাক অলিভ। এবং আমাদের এই পাশে আরো দুইটা ভাই আছে, ওই দুই ভাই আরো এখন দুইটা পিজা প্রিপারেশন শুরু করবেন। মূলত পিজা স্ল্যাবিংটা কিভাবে করতে হয় সেটা ওনারা করবেন, আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এটা মুছে নাকি পানি? আইস, হ্যাঁ, এটা আইস ছিল। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের স্টুডেন্ট কিন্তু কিভাবে ডো উঠাইতে হয় ট্রে থেকে এবং কিভাবে ডো মেক করতে হয় সবই কিন্তু ওনারা মোটামুটি জানেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভাইয়া পিজা বানিয়েছে এবং ওনারা পিজা এখন ওভেনে দিবেন। তো পিজা ওভেনে দেওয়ার পরে আসলে পিজাটা আউটপুটটা কিরকম হয় সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। দিব। যে লেগে গেছে কেন? দেন। ভালো করে স্কুল হবে কি যদি বাই চান্স লেগেও যায় সেটারই হবে না। ঠিক আছে, এইভাবে না দিব।
চিকেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দুই ভাই দুইটা পিজা স্ল্যাব করবে। তো আমরা একটু দেখি তারা যে আসলে স্ল্যাবিং করতেছেন কিভাবে করতেছেন। So, আমরা ঠিক আসলে এইভাবেই আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে দিয়ে আপনারা এখনটা যেরকম দেখতে পাচ্ছেন যে প্র্যাকটিস করাই, যাতে তারা খুব ইজিলি ভাবে সবকিছু প্র্যাকটিস করে। হ্যাঁ, খুব ইজিলি ভাবে প্র্যাকটিস করলে আসলে ওনারা যাতে খুব ইজিলি ভাবে প্র্যাকটিস করতে পারে। এটা আরেকটু কম হবে। জি। এবং আমাদের সাথে এই মাত্র যে আপনারা যার পিজা মেকিং দেখলেন, আমরা এখন সরাসরি ভাইয়ের কাছে চলে যাবো এবং জেনে নেবো যে আসলে সে এই যে পিজাটা যে মেক করলেন তার অনুভূতিটা কি। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন আরফাত। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন আরফাত। আমি আসলে পর্তুগাল যাব, এজন্য এখানে আসছি। রয়্যাল একাডেমি স্পেশাল পিজা বসুতা দম রেজাল্ট স্টুডেন্ট আমি। তো এখানে সবাই ভালো, ফ্যাসিলিটিস ভালো, প্লাস শিখায় খুব হাতে কলমে, বিশেষ করে সাদিয়া ভাই উনি খুব ভালো। তো আপনারা যারা যারা যাবেন অবশ্যই কিছু কিছু স্কিল নিয়ে যেতে হবে। তো আপনারা চাইলে এখানে এসে, বলতেছে না যেখানে এসে ভর্তি হন, আপনারা এখানে ঘুরে যাবেন, এসে দেখে যাবেন তাদের পরিস্থিতি বা তাদের কথাবার্তা বলে ভালো লাগলে এসে ঘুরে যেতে পারেন। ঘুরে গেলে আসলে ভালো লাগবে, কারণ আমি এরকম ফেসবুক থেকে আমি ওনাদের পেজ পাইছি, বিভিন্ন পেজে ঘুরে করছি বা বিভিন্ন ইনস্টিটিউটে গেছি। তো কথা বলে ওনাদের সব ভালো লাগছে আমার, এখানে ভর্তি করি। আমি কোথা থেকে এখানে আসছি, এখানে এটা হলো আপনার যমুনা ফিচার পাশে কাচি বাজার সাথে। আসসালামু আলাইকুম। আসলে আপনারা দেখতেই পারলেন যে এখন আমরা যদি আমাদের ভাইয়াদের পিজা গুলো আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, খুবই সুন্দর। একটা হচ্ছে আমাদের এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের মিটবল পিজা, এবং এটাকে আমরা বলি হচ্ছে চিজি মিটবল পিজা, এবং এটা হচ্ছে আমাদের তান্দুরি চিকেন পিজা, স্পাইসি তান্দুরি চিকেন পিজা। তো এখানে আমরা যদি একটু দেখাই যে আমাদের আরো দুইটা ভাই আছেন, ওনারা পিজা তৈরি করছেন। তো এখন হচ্ছে ওনারা পিজার বেসটা রেডি করতেছেন। জি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো চিটাগাং থেকে আসছেন, তাই না? জি। আচ্ছা আচ্ছা। তো এর আগে পরে কি কখনো পিজা মেকটেক করেছিলেন? না, এটাই ফার্স্ট, একেবারে নতুন অভিজ্ঞতা। প্রথমে খুবই ভয় পাচ্ছিলাম যে কিভাবে কি করবো, কিন্তু এখানে আসার পরে আপনাদের ভালো ট্রেন আপের কারণে এখন আমরা জিনিসটা খুবই ভালোভাবে আয়ত্ত করেছি, এবং আমাদের কাছে এখন আর সেই ভয়টা লাগছে না। মানে একেবারে মনে হচ্ছে যে কনফিডেন্স চলে আসছে। কথা হচ্ছে যে এটা কনফিডেন্স এখন আসছে অনেক ভালো। ইনশাল্লাহ আপনারা যদি আসেন এখানে ট্রেনিং করেন, আপনারাও ভালো করবেন এটা আশা করি। আচ্ছা, এখানে আরেকটা ভাইয়া আছে, এখন ওনারা মূলত পিজাগুলোর বেস রেডি করে ফেলেছেন। তো এখন ওনারা পিজাগুলো টপিংস দিবেন। তো ইন দ্য মেইন টাইম আমাদের ওভেনে যে পিজাটা ছিল সেটা কিন্তু আর 3-4 মিনিটের মতো আছেন। তো আমরা চেষ্টা করবো এই পিজাটা বের করে আপনাদেরকে লুকটা দেখানোর জন্য। এর মধ্যে ওনারা আসলে পিজা তৈরি করবেন। সো ওনারা যেহেতু ফার্স্ট টাইম পিজা তৈরি করতেছেন, তো আমাদের যে ইনস্ট্রাক্টর আছেন উনি ডিরেকশন ওইভাবে দিয়ে দিচ্ছেন যাতে কিভাবে কি করতে হয়। আচ্ছা, পিজা সস দিবেন। হ্যাঁ, সো কাজের ফাঁকে ফাঁকে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই ক্লিনিং এর বিষয়টাও খেয়াল রাখতে হবে, যে আসলে আপনি যে জায়গাটা কাজ করতেছেন ওই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করেই কাজ করতে হবে। আল্লাহ করে, হ্যাঁ। তো
তো এখন হচ্ছে আমরা পিজা সস দিয়ে দিবেন। পিজা সস দেওয়ার পরে এটা আমাদের কি পিজা ছিল? হচ্ছে আলফ্রেডো বাফেলো চিকেন পিজা। হ্যাঁ, আর একটা আমরা বাফেলো চিকেন পিজা তৈরি করব, দেন একটা হচ্ছে আমরা আমাদের তান্দুরি চিকেন পিজা তৈরি করব। তো আজকে মূলত হচ্ছে আমাদের চারটা পিজা শেখানো হবে আমাদের স্টুডেন্টদেরকে। এবং আমরা আসলে এই যে এখানে আসলে যে জিনিসগুলা খুবই প্র্যাকটিক্যাল, যেগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে বাসায় বসে বসে, সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে নজর রাখি। এবং আসলে ওনারা বাসায় বসে প্র্যাকটিস করতেছেন কিনা সেটা কিন্তু আমাদের ইনস্ট্রাক্টর যে থাকেন উনি কিন্তু খুব ভালোভাবে মনিটর করেন যে আসলে উনি বাসায় বসে প্র্যাকটিস করতেছে কিনা বা ওনার প্রোগ্রেস আসলে কতটুকু কি। এখানে আমাদের আরেক ভাই আছেন, উনি ভাই এটা কি পিজা বানাচ্ছেন আপনি? চিকেন তন্দুরি পিজা। চিকেন তান্দুরি পিজা। এখানে কি কি দিয়েছেন? এখানে অনিয়ন দিয়েছি, চিজ দিয়েছি, সস দিয়েছি, পিজা সস, জি, বেল পেপার দিচ্ছেন, জি, পেপার দিচ্ছি, দেন গ্রিন চিলি থাকবে, আর হচ্ছে আমাদের স্পাইসি তান্দুরি চিকেনটা থাকবে। আচ্ছা, সো আপনার কি আগে পরে কখনো পিজার মেকিং এর এক্সপিরিয়েন্স আছে? নেই। আলহামদুলিল্লাহ এখানে এসে খুবই ভালো লাগলো রয়্যাল একাডেমিতে। এখানে যে অবস্থায় আমরা প্রাথমিক পর্যায়ে এসে এখানে আমরা শিখি, এখানে যে ভাইরা আছেন আমাদের শিক্ষাদান করেন, তাদের ভালোবাসা বলেন, তাদের বলেন, সবকিছুতেই আমরা মুগ্ধ এখানে। এবং খুব শর্ট টাইমে আমরা বেশ কিছু পিজা, তারপরে অন্যান্য আরো যে আছে ওগুলো আমরা কমপ্লিট করেছি। ধন্যবাদ ভাই আপনাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিজা কিন্তু অলরেডি বের হয়ে গেছে, লুকিং নাইস। এটা হচ্ছে আমাদের মিট বল পিজা এবং এটা হচ্ছে আমাদের স্পাইসি তান্দুরি চিকেন পিজা। আমাদের এটা মনে হয় এখানে ওয়াশিং কি লাগবো? সুন্দর হয়েছে। সো যেমনটা আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমাদের কিন্তু অলরেডি দুইটা পিজা বের হয়ে গেছে। এই যে দেখুন আমাদের কিন্তু এখানে অলরেডি দুইটা পিজা আমাদের ইসে আছে, দেন এখানে আরো দুইটা পিজা আমাদের ভাইয়ারা রেডি করতেছেন। এটা কি রেডি ভাইয়া? আচ্ছা, এটা এখন বেকিং এর জন্য রেডি। এখন আমাদের স্টুডেন্ট আসলে আমরা একটা সিক্রেট অয়েল বানিয়েছি, যেটা আমাদের এই যে বর্ডারটা দেখেন আপনারা, যে বর্ডারটা কিন্তু ব্রাউন কালার হয়েছে বাট নট ক্লিয়ার, এবং এখানে কিন্তু ফ্লাওয়ার দেখা যাচ্ছে। সো মূলত এখানে আমরা যখন এই ম্যাজিক অয়েলটা দিব, অয়েলটা দিলে আমাদের খুব সুন্দর একটা কালার আসবে। এবং এখানে আমরা বিভিন্ন রকমের সিক্রেট হার্বস ইউজ করেছি, যার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবং এখানে এটা যদি আমরা বলি, এখানে কিন্তু মূলত 3টা অয়েল একসাথে মিক্স করা হয়েছে। তো আসলে এখানে কি কি অয়েল মিক্স করা হয়েছে সেটা জানতে হলে অবশ্যই আমাদের এই কোর্সটাতে জয়েন করতে হবে আপনাকে। এবং আপনারা যারা আসলে শুধুমাত্র পিজা শিখতে যাচ্ছিলেন, তাদের জন্য একটি সুখবর হলো তারা আমাদের এখানে কিন্তু নতুন একটা ব্যাচ চালু হবে, যেখানে কমপ্লিটলি ভাবে পিজা মেক করা হবে।
সো ওটা ক্লাস হবে টোটাল 5টা ক্লাস হবে। আপনাকে পিজার ডো থেকে শুরু করে পিজার সস, পিজা স্ল্যাপিং, পিজা মেকিং এন্ড অল দ্যাট এভরিথিং আপনাকে শেখানো হবে। না এটা আচ্ছা, এইটা কাটারটা ইউজ করার সিস্টেমটা হচ্ছে এই যে এখানে লক আছে না, লকটার উপর আঙ্গুল রাখতে হবে, এই পাশে চাপ দেওয়া যাবে না, না ওই পাশে চাপ দেওয়া যাবে না, লকের উপর আঙ্গুল রাখতে হবে। জি আচ্ছা, তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের স্টুডেন্ট পিজা কাটছে। এবং আমরা যদি একটু দেখাই ক্লোজলি ভাবে আপনাদেরকে, যে দেখেন আমাদের পিজা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আপনারা সাউন্ড পাচ্ছেন কিনা আই এম নট শিওর, বাট এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। তো এই যে ক্রিস্পিনেসটা সেটা কিভাবে আসবে সেটা কিন্তু আমাদের এখানে আসলে আপনি শিখতে পারবেন। আচ্ছা, এটা কাটতে হবে কিভাবে? এইভাবে করে এইভাবে দিতে হবে। হ্যাঁ, এবার ফোর্স দিলে ফুল হাতের ফোর্সটা পাবে, তাই না? আপনার এটা দিয়ে দেন। তো এখানে আমাদের যে ভাইয়াদের যে পিজা দুটা হয়ে গেছিল ওইটা ওনারা এখন ওভেনে দিয়ে দিচ্ছেন। সো আপনাদেরকে আসলে একটা সিক্রেট বলি, আমাদের এই ব্যাচে মোটামুটি যারা আছেন তারা সবাই কিন্তু বাইরে চলে যাচ্ছেন, দেশে কিন্তু কেউই থাকবেন না। তো আমরা চেষ্টা করব আসলে তাদের যে এই যে ইমপ্রুভ যে হচ্ছে আমাদের এই কোর্সটা করে সেটা আপনাদেরকে দেখানোর জন্য। তো সবাই ভালো থাকবেন। আপনারা তো দেখতেই পারলেন যে কত অল্প সময়ের মধ্যেই আমাদের স্টুডেন্টরাই আপনাদের সামনে পিজাগুলো মেক করলেন। দেন ওনাদের আরো একটি ক্লাস বাকি আছে পিজা মেকিং এর, তো ওই ক্লাসে ইনশাল্লাহ আরো ওনাদের ইমপ্রুভ হবে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সাদি আহমেদ ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।